নমস্কার সবাইকে। আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে আমি চলে এলাম। কেমন আছো সবাই? আর আজকের দিনটা হচ্ছে নীল ষষ্ঠীর দিন। তো নীল ষষ্ঠীর দিনেই আমি সারাটা দিন উপোস করেছিলাম। এখন ওই বিকেল 5টা 5:30 মতন বেজে গেছে। তো সব কিছু সামগ্রী আমি গুছিয়ে নিয়েছি মোটামুটি। আমি না অত নিয়ম কানুন পরিপাটিভাবে পারি না। আমি ওই যতটা দেখে দেখে শিখেছি মায়ের থেকে ততটাই পারি, কিন্তু মায়ের মতো আমি পরিপাটি হয়ে প্রপার ওয়েতে গুছিয়ে কিছুই হয়তো করতে পারি না, কিন্তু মন থেকে চেষ্টা করি সব কিছু নিষ্ঠাভাবে করার আর ভালোভাবে করার। তো সেই মতনই আমি যা যা জানি সব মতন গুছিয়ে নিচ্ছিলাম। এখানে এই কলসিটায় দই, ডাবের জল, দুধ, পঞ্চামৃত যেটা হয় সব কিছু নিয়ে নিচ্ছিলাম। আর এই গদিটা করে নিয়ে যেতে একটু সুবিধা হবে, যেহেতু বাড়ি থেকে মন্দিরটা একটু দূরে। তো সেই কারণে আমি এই ঘটিটার মধ্যে আগে সবটা গুছিয়ে নিচ্ছিলাম। আমি জানি না কাচের ঘটিতে জল দেওয়া যায় কি না বাবার মাথায়, তাও আমি একটা তামার ঘটিও রেখেছি, আর মন্দিরেও একটা বড় পিতলের ঘটি থাকে অলওয়েজ। তো সেই কারণে আমি আর চিন্তা করিনি, এতেই সব গুছিয়ে নিয়ে চলে গেছি। আর সারাটা দিন যেহেতু ফাস্টিং ছিলাম, জানো তো দুপুরের পর থেকে আর কিচ্ছু মনে হচ্ছিল না। মানে সকালের দিকটা হয়তো একটু এরম হয়, দুপুরের পর থেকে দেখবে সব মানে নর্মাল লাগে, কিছুই মনে হয় না যে ফাস্টিং করে আছি, কিছু খাইনি, কিছু ফিল হয় না, মানে নর্মাল হয়ে যায়। তো এখানে নিজের মতন করে সবটা গুছিয়ে নিলাম। আমার যে কাজের দিদি ছিল ওনাকেও কিছুটা গুছিয়ে দিলাম, বললাম তুমি জল ঢেলে নাও, আমরা কিছু খেলে তুমিও খেতে পারবে। তো যাই হোক, এখানে আমটা নেওয়া হয়নি আমার, তো পাকা আমই বাবার মাথায় দিলাম। পাকা আম পেয়ে গেছিলাম, আমি ভেবেছি কাঁচা আম পাবো, কিন্তু দেখলাম না, রাস্তাতে পাকা আম পাওয়া যাচ্ছে। তো বড় দেখে একটা পাকা আম বাবার জন্য নিলাম। এখানে ঘেমে চান হয়ে যাচ্ছি আমি, দেখতেই পেলে। আর এখানে মায়ের মন্দিরে চলে এসেছি। এখানে মা, শীতলা মা, ভোলে বাবা, পার্বতী, যোগমায়া মাতা মানে মা কালীর একটা রূপ, তো সব রকম ভগবান এখানে আছেন। আর খুব সুন্দর মন্দিরটা। তো এখানে শান্তি সুষ্ঠুভাবে পুজো সেরে নিয়েছি, কারণ মন্দিরটা একটু ফাঁকা ফাঁকাই ছিল। বিকেলে যখন 5টা 5:30 বাজে, সকালের দিকে একটা বেশি ভিড় হয়, আর সন্ধ্যের পরে একটা বেশি ভিড় হয়, আর মাঝখানের টাইমটা একটু ফাঁকা থাকে। তো সেই মতনই পুজো করে নিলাম। আর এখানে মোমবাতিগুলো হুড়ুর করে নেমে যাচ্ছিলো। তো মোমবাতিগুলো নিভে গেলে কিচ্ছু করার নেই, যা হোক করে জ্বালিয়ে তো দিলাম, হাওয়া দিচ্ছিল ভীষণ। আর এখানে মায়ের সঙ্গে দর্শন করে লাস্টে মায়ের ঘন্টা বাজিয়ে আর সুন্দর মনে পুজো দিয়ে আজকের দিনটা শেষ করছি। তোমরা কেমন কাটালে নীল ষষ্ঠীর দিনটা জানিও, আর ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করো। বাই বাই।